কোরআন শরীফ পড়ার সম্পর্কে জানতে চাচ্ছি যে ওযু নিয়ে খুব কড়াকড়ি কেউ বলতেছে যে না হবে আর কি, মানে আপনার মতামতটা কি? কোরআন শরীফ পড়তে হলে কি পারফেক্ট ওযু থাকতে হবে? কারণ এমনিতে বোঝেন মানে গ্যাসের অনেক সমস্যা থাকতে পারে, হালকা পাতলা ও থাকতে পারে। ওই অবস্থায় কি কোরআন শরীফ পড়া যাবে কি যাবে না? আরেকটা ব্যাপারটা হলো গোসলের ব্যাপার। গোসলের ক্ষেত্রে অনেকে, এই যে আমিও দেখি আমার ছেলেপেলেরা কাপড়-চোপড় খুলে যে অলঙ্গ অবস্থায় করে, এভাবে গোসল হবে কিনা? আর সবচেয়ে বড় প্রশ্ন যেটা, আপনি আমাকে একটা ফতোয়া দিয়ে দিলেন, বললেন যে এটা হবে, আপনার ফতোয়া আমি মানলাম, আরেকজন বলল যে না এটা হবে না, বিপরীত। এর জন্য কে দায়ী থাকবে? যিনি পালন করলেন উনি দায়ী, না যিনি দুইজন দুই মত দিল এটা দায়ী? এই আমার তিনটা প্রশ্ন বলতে একসাথে। ঠিক আছে, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথম প্রশ্ন হলো, কোরআন শরীফ পড়ার অবস্থা দুই রকম। একটা হলো স্পর্শ করে পড়া, আর একটা হলো স্পর্শ ছাড়া পড়া। যদি কোরআন না ধরে পড়েন তাহলে অজু থাকা ম্যান্ডেটরি না, জরুরি নয়, থাকাটা উত্তম। অজু ছাড়াও কোরআন না ধরে, হ্যাঁ না ধরে স্পর্শ না করে পড়লেন, মুখস্থ বা দেখে দেখে স্পর্শ না করে পড়লেন, হ্যাঁ মোবাইলেও পড়লেন, করতে পারবেন, মোবাইলে স্পর্শ করতে পারবেন। হ্যাঁ, পৃষ্ঠা সরাতে হলে কলম টলম কাগজ দিয়ে সরাবে, অন্য কিছু দিয়ে সরাবে। আচ্ছা, আর যদি আপনি হলো ধরে পড়তে চান তাহলে অজু লাগবে। এটা সূরা ওয়াকিয়ার শেষ পৃষ্ঠা আল্লাহ বলছেন, লা ইয়ামাসসু ইল্লাল মুতাহহারুন, কোরআন স্পর্শ করতে পারে না তবে একমাত্র অতি পবিত্রতা অর্জনকারীরা। এই জন্য কোরআন স্পর্শ করা জন্য পবিত্রতা লাগবেই, স্পর্শ করতে হলে, সেটা পড়েন আর না পড়েন, ওটার মূলত স্পর্শের সাথে মাসালা। হ্যাঁ, তবে যদি আবার কারো ফরজ গোসল থাকে, গোসল ফরজ থাকে, তাহলে স্পর্শও করতে পারবে না, পড়তেও পারবে না, এটা গেল এক মাসালা। দুই নম্বর হলো গোসল, যে পুরো বিবস্ত্রয়ে গোসল করা যাবে কিনা। পুরো দরজা জানলা আটকাই দিয়ে যে কেউ দেখবে না এমন বিবস্ত্রয়ে গোসল করা যাবে, গোসল সহি হয়ে যাবে, তবে এমন করাটা অনুত্তম। আল্লাহ তাআলা হাদিসে এসেছে যে আল্লাহ লজ্জা পান, আল্লাহ লজ্জাও কি করা উচিত, রক্ষা করা উচিত। এই জন্য কিছু কাপড় টাপড় অল্প হলেও, মানে কিছুটা হলেও অন্তত লজ্জাস্থান ইত্যাদিকে ঢেকে রাখা উচিত। এটা গামছা ছোট হলেও পরা উচিত। এটা হলো গোসল হয়ে যাবে, তাতে সমস্যা। 3 নম্বর হলো যে বিভিন্ন জন বিভিন্ন মাসালা বলে, কারটা মানব। এক্ষেত্রে হলো দেখার বিষয় যে কার বেশি এলেম আমল বেশি, এবং ওলামায়ে কেরাম কাকে গ্রহণযোগ্য বেশি মানে। যেমন একজন ডাক্তার আর এক ডাক্তারে ভালো বলতে পারে, আমরা বুঝি না, ঠিক এরকম আলেমরা আলেমদের চেনে, কোন আলেম ভালো কোন আলেম ভালো না, কার মাসালা ঠিক আছে কার মাসালা ঠিক হয় না। আবার বিশেষজ্ঞতা, একজন হাদিস ভালো বোঝে, একজন মাসালা ভালো পারে, একজন তাফসির ভালো পারে, একজন আরবি গ্রামার ভালো পারে। ওলামায়ে কেরাম যাদেরকে বলে, যাদের উপর আস্থা হয়, তুলনামূলক যদি কন্ট্রাডিকশন হয় এর মধ্যে, যিনি বেশি জানে, বেশি ভালো অভিজ্ঞ বিশেষজ্ঞ, তার কথা মানব। আর যদি এমন হয় দুইজনই সমান সমান, মানে 50-50 একেবারে সমান সমান, তাহলে এর মধ্যে আমার দিল যার দিকে যায়, যার উপর আমার আস্থা হয়, ভালো লাগে, তাকে আমি মানব, আর এরপরে আমি মাপ পেয়ে যাব। আর দায় হুজুরের হবে, যিনি ফতোয়া দিয়েছেন দায় তার। তবে এক্ষেত্রে যদি এমন মাসালা হয়, হালাল হারাম জায়েজ না জায়েজের, যে এই হুজুর জায়েজ বলে এই হুজুর না জায়েজ বলে, আবার দুইজন সমান মানের, দুইজন কি মানের, সমান মানের, সেই ক্ষেত্রে না জায়েজের আমলটা করা উত্তম হবে। কারণ জায়েজটা তো আমি করতে বাধ্য না, না জায়েজটাও করলাম না। ধরেন উদাহরণস্বরূপ কাঁকড়া খাওয়া জায়েজ আছে কিনা, এখন আমি বলতেছি কাঁকড়া খাওয়া না জায়েজ, আর এক হুজুর বলতেছে জায়েজ। এখন আপনি যদি আমার ফতোয়াটা নিয়ে বা এই মাসালা অনুযায়ী আমল করে না খেয়ে থাকেন, আমরা তো কিয়ামতে ধরবে না, কিন্তু আপনি জায়েজ আমল করে হতে পারে যে আল্লাহ ধরবে না জায়েজ খাওয়ার, তাহলে আপনি বিপদে পড়লেন। এই জন্য যেখানে জায়েজ না জায়েজ হালাল হারামের কন্ট্রাডিকশন দেখা দেবে দুই মাসালা দুই ফতোয়ার মধ্যে, সেখানে হারামটাকে প্রাধান্য দিয়ে নাজায়েজটাকে প্রাধান্য